দেখো একটা জিনিস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি বেশ কিছু প্রশ্ন এখানে রেখেছি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ। সরাসরি প্রশ্নের মধ্যে আমরা চলে আসছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখো প্রথমে দিয়েছে মাই ফ্রেন্ডস ফ্রেন্ডস। তার মানে হচ্ছে কি, ফ্রেন্ডস কথার অর্থ হচ্ছে, এখানে দেখো অ্যাপোস্ট্রফি দেখা যাচ্ছে। অ্যাপোস্ট্রফি কথার অর্থ হচ্ছে কি, কারোর সঙ্গে পজিশন বা অধিকার বোঝায়, সেটাকে বলা হচ্ছে কি অ্যাপোস্ট্রফি। এবং এটা হেড নাউন নয় কিন্তু। এইটার পর কিন্তু প্রশ্নটা এখানে জড়িত আছে। মানে হচ্ছে ধরো যে এখানে দিয়েছে কি মাই ফ্রেন্ডস ফ্রেন্ডস, মানে আমার বন্ধুর বন্ধুরা। তাহলে এটা হচ্ছে কি, ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুরা। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে প্লুরাল ফর্ম। ড্যাশ কাম হিয়ার। তাহলে আমার ধরে নাও এখানে একটা বন্ধু, কেউ হেসো না, আমি আঁকাতে অত্যন্ত ভালো এবং খুব ভালো ড্রয়িং করি আমি, তাই প্রত্যেকেই সেটা খুব ভালো করে জানো। তো এটা ধরে নাও আমার একটা বন্ধু। তো এই বন্ধুটা, এর বন্ধুটার আবার তিনটে বন্ধু আছে, ধরো দুটো বন্ধু আছে, এই একটা আর এই একটা। তো সেক্ষেত্রে এই বন্ধুটা যখন আমি বলছি যে আমার বন্ধু, মানে হচ্ছে এর নাম হচ্ছে ধরো বিজয়। ধরো আমি বোঝাচ্ছি বিজয়, বিজয় হচ্ছে আমার বন্ধু। এবার আমার বাড়িতে ধরো কোনো একটা পার্টি হবে, একটা অনুষ্ঠান হবে। তো সেক্ষেত্রে আমার বন্ধুর ইচ্ছা যে তার বন্ধুদের যেন আমি নেমন্তন্ন করি বা ইনভাইট করি। তো সেক্ষেত্রে আমি কিন্তু তার বন্ধুকে খুব একটা ভালোভাবে চিনি না। তো সেক্ষেত্রে আমি কি করলাম না, বিজয়কে বললাম ঠিক আছে তুই তোর যত বন্ধু আছে সেই বন্ধুগুলোকে তুই ইনভাইট করে নে, তাতে আমার কোনো অসুবিধা নেই। দেখা গেল ওর দুটো বেশ ভালো ভালো বন্ধু আছে। কটা বন্ধু বললাম? টু ফ্রেন্ডস। তাহলে দুটো বন্ধু বলেছি, একটা নয়। একটা হলে সিঙ্গুলার হতো। দুটো বন্ধু দিয়েছি, তাহলে দুজন হচ্ছে, মানে কি হচ্ছে, প্লুরাল ফর্ম হয়ে গেল। তার মানে হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে দেখো আমি বলছি কি, আবার কি বললাম, আরেকটা জিনিস বলে দিই। একমাত্র লিভিং থিংস অর্থাৎ জীবিত ব্যক্তির ক্ষেত্রে আমরা পজেশন বা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। যেমন হচ্ছে ফাদার্স ওয়াচ, মাদার্স ব্যাগ, ব্রাদার্স ব্যাট, মানে ভাইয়ের ব্যাট, বাবার ঘড়ি। তাহলে সম্পর্ক বোঝাচ্ছে, বাবার সঙ্গে একটা র যোগ করছি মাথায় কমা দিয়ে। মায়ের সঙ্গে মায়ের কি করছি, ব্যাগ। যদি ওই অ্যাপোস্ট্রফিটা না দিই তাহলে মা ব্যাগ হয়ে যাবে, বাবা ঘড়ি হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে তার একটা সম্পর্ক বোঝাচ্ছে, সেই সম্পর্কটাকে অ্যাপোস্ট্রফি বলা হয় এবং সেটাকে ইংলিশে পজেশন বলা হয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে একমাত্র নন লিভিং থিংসের ক্ষেত্রে কিন্তু পজেশন অফ দিয়ে করতে হয়। অর্থাৎ আমি যদি বলি যে এই টেবিলটি বা চেয়ারটি চারটে পা আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেয়ার আর 4 legs অফ দ্য চেয়ার বা অফ দ্য টেবিল। তাহলে তখন নন লিভিং থিংসের ক্ষেত্রে কিন্তু অফটা আমরা ব্যবহার করি, এবং লিভিং থিংসের ক্ষেত্রে এই যে পজেশন, যে অধিকার বা অ্যাপোস্ট্রফি, এইটাকে ব্যবহার করি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, মাই ফ্রেন্ডস বললাম, এটা হচ্ছে কি আমার বন্ধু হচ্ছে এটা বিজয়, তার তার বন্ধু হচ্ছে দুজন। তাহলে বিজয়ের বন্ধুরা, তাহলে এখানে কামের আগে কাম আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে। কি হয়ে যাবে, হ্যাভ কাম কেম কাম। তাহলে হয়ে গেল কি, আমার বন্ধুর বন্ধুরা আমাদের বাড়ি এসেছে বা এখানে এসেছে। 2 নম্বর হচ্ছে সি থাকলে পরে কি হয়ে যাবে, চোখ বন্ধ করে আমরা হ্যাজ করব, দিয়ে রাইট রোড রিটেন। তাহলে সি হ্যাজ রিটেন এ লেটার। তারপর হচ্ছে রানী, কি বলেছিলাম, জাস্ট থাকলে পারে দুটো, একটা অক্সিলারি ভার্ব এবং একটা মেন ভার্বের মাঝখানে হবে, তার মানে V3 ফর্মে মাঝখানে হবে জাস্ট। তাহলে রানী থার্ড পারসন, রানী হ্যাজ জাস্ট ডান হার প্রজেক্ট। হয়তো রানী সবেমাত্র তার প্রজেক্টটা শেষ করেছে। আমি জিজ্ঞাসা করলাম যে রানী তুই কি তোর প্রজেক্টটা শেষ করেছিস, স্কুলে যেটা দেওয়া হয়েছিল? তখন বললো হ্যাঁ স্যার, আমি এইমাত্র আমার কাজটা শেষ করলাম। তাহলে এই যে এইমাত্র, তাহলে এইমাত্র এই ইংরাজিটা হচ্ছে কি, জাস্ট। ইংরাজি হচ্ছে কি, জাস্ট মানে হচ্ছে এইমাত্র বা সবেমাত্র। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভে আমরা জানি যে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর V3, তারপর প্রেডিকেট বা সাবজেক্টের যে পরের অংশ, কমপ্লিমেন্টও হতে পারে, যাই হোক না কেন। তো ড্যাশ আই সিং, তাহলে এটা কি হয়ে যাবে, আই আছে, তাহলে হ্যাভ করবো, হ্যাভ আই সাং। সাং কেন করব? That's I told you before, conjugation verb form, or that is called main verb form, are very important in English, as well as some auxiliary verbs also very important. That you can see also, this is auxiliary verb and this is main verb. তাহলে সেক্ষেত্রে আইডেন্টিফাই করতে দিল মেন ভার্ব বা অক্সিলারি ভার্ব, তাহলে এটা এইভাবে আইডেন্টিফাই হয়, যেটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি ভার্ব এন্ড এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অলওয়েজ টেক, কি করছে, অলওয়েজ টেকস আমাদের at the beginning of the sentence auxiliary verb, then subject, then V3 form in the present perfect tense. Next দেখো, have I sung a song, আমি কি একটি গান গেয়েছি। নেক্সট হচ্ছে ড্যাশ ইউ ডু ইউর হোমওয়ার্ক বিফোর, তুমি কি তোমার হোমওয়ার্ক আগে করেছো। তাহলে ইউ আছে, তাহলে এটা কি হয়ে যাবে, হ্যাভ ইউ। ডু আছে, তাহলে এটা কি হয়ে যাবে, ডান। হ্যাভ ইউ ডান ইউর ওয়ার্ক বিফোর, তুমি কি তোমার কাজটা আগে করেছো। তখন তার অ্যান্সার হতে পারে ইয়েস। যদি করেছি তাহলে কি বলবে, দুরকম ভাবে বলা যায়। তাহলে বলতে পারে ইয়েস আই ডিড, আমি করেছিলাম। আইদার
হি অর সি ক্যান সে ইয়েস আই হ্যাভ ডান, আমি করেছি। যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে নট, আই হ্যাভ নট ডান। ড্যাশ মেঘা রান এ রেস, মেঘা কি একটা দৌড় প্রতিযোগিতায় দৌড়েছে? আমি কাউকে জিজ্ঞাসা করছি যে মেঘা, ধরো সাপোজ আমাদের স্কুলের কোনো একজন স্টুডেন্ট বা কেউ একজন, আমি জিজ্ঞাসা করছি অন্য কাউকে যে আরে মেঘা কি আগের বছর পারফর্ম করেছে, বা এই বছর কি সে নাম দিয়েছে, বা এই বছর কি সে দৌড়াবে, বা সে কি কিছুদিন আগে যে রেসটা হলো সেটাতে কি পারফর্ম করেছে বা দৌড়েছে? তখন তার অ্যান্সার হলো যদি দৌড়েছে তাহলে কি বলবে, হ্যাঁ দৌড়েছে, যদি না দৌড়াই তাহলে না দৌড়ায়নি। তাহলে আমি জিজ্ঞাসা করছি তাহলে এখানে কি হয়ে যাবে, মেঘার ক্ষেত্রে হ্যাজ না হ্যাভ সেটা আইডেন্টিফাই করতে হবে। মেঘা থার্ড পারসন, তাহলে সেক্ষেত্রে সর্বদাই কি হয়ে যাবে, হ্যাজ। তাহলে হ্যাজ মেঘা রান রেন আবার রান এ রেস। নেক্সটটা দেখো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ড্যাশ ইউ বি এ টিচার। বি মানে হচ্ছে কি হওয়া, বি ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়াজ এন্ড থার্ড ফর্ম হচ্ছে বিন, মানে হচ্ছে হওয়া। তো সেক্ষেত্রে ধরো সাপোজ আমি একটা কোনো স্কুলে বর্তমানে 5 বছর কাজ করছি, 5 বছর কাজ করার পর কেউ আমাকে জিজ্ঞেস করছে যে কি না তুমি কি ওই স্কুলে 5 বছর ধরে টিচার ছিলে, মানে ধরো 5 বছর কাজ আমি কাল পর্যন্ত করেছি, আজকে সকালে স্কুলে গিয়ে আমি রিজাইন বা রেজিগনেশন লেটার আমি দিয়ে এসেছি, আমি আর কাজ করবো না, আমি অন্য স্কুল বা আদার্স অন্য কোনো কাজ করবো। তার কারোর সঙ্গে বিকেলবেলায় আমার দেখা, সে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি ওই স্কুলে 5 বছর ধরে শিক্ষকতা করেছো, জিজ্ঞাসা করছে, মানে ছিলে সেন্স। কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে একটা বলে রাখি, কিছু কিছু সেন্সের ক্ষেত্রে ইংলিশ ডিপেন্ডস অন সেন্স রাদার দেন দ্য অ্যাকচুয়াল মিনিং। তো কখনো কখনো সেক্ষেত্রে কি হয়, টেন্সটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, করেছিলে করেছি এগুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, এগুলো প্র্যাকটিস করতে করতে বোঝা যায়। তো সেক্ষেত্রে আমাকে কেউ জিজ্ঞাসা করলো যে আমি সবেমাত্র গতকাল কাজটা আমি শেষ করেছি, স্কুলের যাবতীয় সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছি, আমাকে জিজ্ঞাসা করলো রাস্তায় দেখা কেউ একজন যে তুমি কি ওই স্কুলে শিক্ষকতা করেছো? তখন আমি বললাম যে হ্যাঁ আমি শিক্ষকতা করেছি বা করেছিলাম। যদি করেছিলাম হয় তাহলে পাস্ট টেন্সে সিম্পল পাস্ট ইউজ করবো, সেটা পরে বলবো। যদি করেছি বলি তাহলে হ্যাঁ আমি করেছি, তো ওই স্কুলে তো 5 বছর আমি কাজ করেছি, আমি সবই জানি, তাহলে সেক্ষেত্রে করে কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা ইউজ করবো সেক্ষেত্রে। তো ওই যে বললাম করেছি আর করেছিলাম অনেকটা একই, এবং দুটোই নিজের নিজের সেন্সের জায়গাতে ঠিক, এবং কিছু কিছু সেন্টেন্সের টপিক হিসাবে কিন্তু সেগুলো ব্যবহার হয়। তাহলে সেক্ষেত্রে এটা তাহলে কি হবে, এটা হয়ে যাবে হ্যাভ ইউ বিন এ টিচার দ্যাট স্কুল ফর 5 ইয়ার্স, তুমি কি সেই স্কুলে 5 বছরের জন্য শিক্ষকতা করেছো বা ছিলে? তখন উত্তর হচ্ছে হ্যাঁ আমি ছিলাম বা আমি জানি। তাহলে সেটা হচ্ছে কি হ্যাভ ইউ বিন, বি এর হচ্ছে ভিতরি ফর্ম বি ওয়াজ বিন এ টিচার। বোঝা গেছে? আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। তো অনেক রাত হয়ে গেছে এখন, যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা প্রত্যেকেই দেখবে। পরবর্তী ক্ষেত্রে আরো যে গুরুত্বপূর্ণ যে টেন্সগুলো আছে ইউ উইল গেট দ্য অল কাইন্ড অফ ভিডিওস ইন দ্য নেক্সট। ওকে, থ্যাংক ইউ।